অনেকে এই ভূমিকম্পের ভয়ের কারণে হয়তো তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। অনেক শিক্ষার্থী হয়তো তার পিতামাতা হয়তো তার বেবিকে নিয়ে বা তার শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। এই যে চলে গিয়েছেন এবং যারা আছেন, যে শিক্ষার্থীরা আছে যারা পরীক্ষা অ্যাটেন্ড করছে, যারা এক্সাম অ্যাটেন্ড করছে, প্রথমত তারা খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং এটাকে আমাদের অনেক বেশি এনকারেজ করতে হবে। নো ম্যাটার রেজাল্টটা কেমন হয়, ভাই আপনি একটু আগে বলছিলেন যে পিতামাতার একটা এক্সপেকটেশন থাকে, টিচারদের একটা এক্সপেকটেশন থাকে এবং সেই সাথে আমি বলবো একটা সেলফ এক্সপেকটেশনও কিন্তু থাকে। যে স্টুডেন্ট অলওয়েজ তার নিজের একটা এক্সপেকটেশন যে আমি ভালো করবো, আমি অলওয়েজ ভালো পারফর্ম করি, সে এই পরিস্থিতির কারণে মনোযোগটা ধরে রাখতে পারছে না, তার বেস্ট দিতে পারছে না, তার মেন্টাল চেঞ্জেস এর কারণে। তো তার সেলফ এক্সপেকটেশনটাও এখানে বাধাগ্রস্ত হচ্ছে। বাট সবকিছু মিলিয়ে সে যে এক্সাম হলে যাচ্ছে, সে পরীক্ষার হলে বসছে এবং পরীক্ষা অ্যাটেন্ড করছে, এটাই অনেক বড় একটা বিষয়। এটা একটা এনকারেজমেন্টের বিষয় এবং যখন আমরা তাকে শুধু সেই অ্যাটেন্ড করার কারণে বা সে ক্লাসে আসার কারণে যখন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব, তার প্রশংসা করব, এটা তার জন্য একটা রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে। শুধু রেইনফোর্সমেন্ট হিসেবে না, তাকে যখন আমি প্রশংসা করছি তার মধ্যে কনফিডেন্স বাড়বে। এই যে তার এই পরিস্থিতিগুলো নিয়ে ভয়, এই ভয় সে কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তাহলে একসাথে আমরা যখন তাকে অ্যাপ্রিসিয়েট করছি, সে রিওয়ার্ড হিসেবে এটাকে নিচ্ছে এবং সেই সাথে এইটা তাকে হেল্প করবে এই যে চলমান পরিস্থিতি সেটার সাথে কোপ আপ করার জন্য। এখন রেজাল্টের কথায় যদি ভাইয়া আসি, টিচারদের যে ইভালুয়েশন বা মূল্যায়ন সেটার উপরে অবশ্যই আমাদের হাত নেই, কারণ পরীক্ষার হলে সে যেটা লিখবে সেই অনুযায়ী হয়তো বা আমরা সেই অনুযায়ী মার্কস দেওয়া হয় বা ইভালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়। কিন্তু এখন দেখেন আমরা বারবারই বলছি মনোযোগে প্রবলেম। এখন তার পরীক্ষা, সে পড়তে বসবে কিন্তু হয়তো তার পড়ার টেবিলে বসে সে ভূমিকম্পের কথাই ভাবছে, বা সে ভাবছে যে আসলে পরে কি হতে পারে, কোনো ধরনের বিপদ আবার আসতে পারে কিনা। তখন কি হবে, সে মনোযোগ দিতে পারবে না, তার পড়াটা সে ঠিক মতো পড়তে পারবে না। তাহলে সে পরীক্ষার হলে গিয়ে হয়তো তার মনোযোগের অভাব কারণে সে হয়তো লিখতে পারবে না ঠিক মতো। সেই সাথে আরেকটা জিনিস হতে পারে, সে আতঙ্কিত হবে পরীক্ষার হলে। এখন ইভালুয়েশন বা মূল্যায়নের ক্ষেত্রে আসলে আমরা কিছু করতে পারবো না, কিন্তু সে অ্যাটেন্ড করেছে, সে স্কুলে এসছে, এই জন্য তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। এখন এইখানে আমাদের অনেক বড় একটা জিনিস করার আছে পিতামাতা এবং শিক্ষকের, সেটা হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি। এক্ষেত্রে আমরা এমপ্যাথি দিতে পারি, তাকে সাহস দিতে পারি। সে যদি মার্কস কমও পায়, সে যদি গ্রেড কমও পায়, সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে আসলে যে চলমান পরিস্থিতি চলছে এখানে আসলে সবাই আমরা আমাদের জায়গা থেকে একটু আহ অন্যরকম ভাবে আছি, আমরা মানসিক ভাবে ঠিক নেই এবং অনেক সময় লাইফে এরকম হয়ে যায় যে আহ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। হয়তো এখন সে একটা পরিস্থিতি যে আমাদের নিয়ন্ত্রণে আসলে নেই, যেমন প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তো যখন আমাদের এরকম পরিস্থিতি আসবে, আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটা কাটিয়ে উঠতে হবে এবং সেইটার জন্য যদি আমার পারফরমেন্স বা আমার কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটি আমার এক্সপেক্টেড লেভেল বা আমার আশানুরূপ লেভেল অনুযায়ী না হয়, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে বেটার ওয়েতে কিভাবে আগানো যায়, ডিসঅ্যাপয়েন্ট না হয়ে বা হতাশ না হয়ে, সেই জিনিসটা আমরা তাদের কাছে তুলে ধরবো। আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনি, আমরা যদি সময় নিয়ে তাদের কথাগুলো শুনি, তাদের অনুভূতিগুলো, কারণ তারা নিজে থেকে, আবারও বলছি, শিশুরা আসলে পরিপূর্ণভাবে নিজেদের আবেগগুলো ওইভাবে প্রকাশ করতে পারে না। তাহলে আমি যদি তাকে আগ বাড়িয়ে, আমি শিক্ষক হিসেবে, পিতামাতা হিসেবে তার কেমন লাগছে, আমি তাকে কিভাবে হেল্প করতে পারি তার মনোযোগের জন্য, তার কথাগুলো যদি আমি মনোযোগ দিয়ে শুনি, সে অনেকটা হালকা ফিল করবে।